প্রকৃতির কোলে এক নিস্তব্ধ নীরব জায়গা, নির্মল বাতাস যেখানে সারাক্ষণ বয়ে চলে, শিওরে যার পাহারা দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, স্লিপিং বুদ্ধার রং বদলানো, সঙ্গে সকালবেলায় সূর্যের উঁকি মারা, সব মিলিয়ে ড্রিম ডেস্টিনেশন অফবিট উত্তরবঙ্গের অন্যতম পাহাড়ি ছোট্ট গ্রাম তিনচুলে। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ বাপি 2024। প্রকৃতির কোলে এই অদ্বিতীয় যাত্রা চলুন শুরু করা যাক। সঙ্গে থাকুন সকলে, ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখবেন এই অনুরোধ রইল। আর হ্যাঁ, এই ভিডিওতে এখানকার প্রায় সমস্ত হোমস্টেগুলোর ফোন নাম্বার দেওয়া থাকবে। আমরা তাদের যে সাইনবোর্ড সেগুলোই সামনে আপনাদের তুলে ধরবো, যাতে সহজেই আপনারা সকালের প্রথম আলোতে যখন তিনচুলে জেগে ওঠে তখন যেন এখানকার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। দূরে পাহাড়ের ওপরে সূর্য আস্তে আস্তে উঠছে, এই দৃশ্য আপনার মনকে নাড়িয়ে দেবেই। কি অপার স্নিগ্ধতা গোটা তিনচুলে জুড়ে বিরাজ করছে। আর এর উল্টো দিকেই হিমালয়ের বুকের উপর দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা। এই রৌদ্রের প্রথম সূর্যের কিরণের ছটা লেগে নতুন নতুন রঙে, প্রথমে লাল আভা, তারপরে হলুদ, তারপরে সাদা, পরপর রং বদলাবে কাঞ্চনজঙ্ঘা। এখানে সকালের সূর্যোদয় তার সাক্ষী হয়ে থাকাটা একটা অনন্য অভিজ্ঞতা। চিরজীবন মনে রাখার মতন একটা সকাল আছে। স্নিগ্ধ আকাশ রক্তিম আভায় ফুটে উঠেছে, আশেপাশে জঙ্গল জেগে উঠেছে, পাখিগুলো ডাকছে। এই সুন্দর প্রকৃতি দেখে মনে হয় জীবন আসলে অনেক সহজ, অনেক সরল। একে উপভোগ করতে পারাটাই জীবনের আসল আনন্দ। এর মধ্যেই লুকিয়ে আছে মানুষের শান্তি। আর এই যা দৃশ্য দেখছেন সবগুলোই আমাদের হোমস্টে থেকে এক পা দূরে। হোমস্টের বারান্দা থেকে এই দৃশ্য আমি দেখছি। আমি গুরুংয়ের হোমস্টে, সেখানে আছি। আমরা এখন দাঁড়িয়ে আছি গুম্বাদাড়া ভিউ পয়েন্ট, তিনচুলের গুম্বাদাড়া ভিউ পয়েন্ট। এই পিছন দিকটায় কাঞ্চনজঙ্ঘার যে স্লিপিং বুদ্ধা রূপ সেটা খুব পরিষ্কার দেখা যাচ্ছে। একটু আগেই সানরাইজ হলো, কাঞ্চনজঙ্ঘা সূর্যের লাল আলোতে ঢেকে গিয়েছিল, দেখলাম সেটা হোটেল থেকে। এই ভিউ পয়েন্টে আস্তে আস্তে সূর্য বেশ খানিকটা উঠে গেছে, আর সেই জন্য লাল আভাটা আর নেই, এখন সাদা হয়ে গেছে, তবে দৃশ্য অপরূপ। আর ঠিক তার উল্টো দিকটায় এটা হচ্ছে গুম্বাদাড়া ভিউ পয়েন্ট, আর এই দিকটায় সানরাইজ হয়েছে। আমরা ছিলাম আজকে রাত্রে হোটেল গুরুংয়ে। আজকে গোটা এই জায়গাটা এক্সপ্লোর করব, কালকে সকাল সকাল রওনা দেব। এখানটায় সানরাইজ হলো, এই দিকটায়। সানরাইজটা দেখতে গেলে আরেকটু ওই দিকে যেতে হবে, ওখান থেকে সানরাইজটা ভারী সুন্দর, সত্যি অপরূপ দৃশ্য, অপরূপ সিনিক বিউটি, অপরূপ সিনিক বিউটি। সত্যি দারুণ লাগছে। গোটা অঞ্চলটা ভারী সুন্দর। নিজেই গাড়ি চালিয়ে এসেছি, ভয় ভয় করছিল, তবে আসার পর পথের যে ক্লান্তি, সেই ক্লান্তি একদম দূর হয়ে গেছে, একদম দূর হয়ে গেছে। দারুণ। দাঁড়িয়ে আছি তিনচুলের গুম্বাদাড়া ভিউ পয়েন্ট, সেখান থেকে স্লিপিং বুদ্ধা পরিষ্কার দেখা যাচ্ছে। একটু আগে সানরাইজ হলো, একদিকে সানরাইজ আর উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা, অপরূপ দৃশ্য। যারা ভ্রমণ পিপাসু অবশ্যই তিনচুলে আসবেন। এত সুন্দর জায়গা, ভালো ঠান্ডা আছে।
এখন অনেকটাই সকাল হয়ে উঠেছে, সূর্য বেশ খানিকটা উপরে উঠে পড়েছে। ওই দূরে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা উঠে এলাম, আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে। কাঞ্চনজঙ্ঘার রক্তিম আভাটা এখন অনেকটাই ফিকে হয়ে গেছে। আজকে একটু কুয়াশা ছিল, সেই জন্য একদম পরিষ্কার যে রঙের পরিবর্তন সেটা আমরা খুব ভালো দেখতে পাইনি। ক্যামেরাতে হয়তো আরেকটু খারাপ এসেছে। এখানে থেকে যে কাঞ্চনজঙ্ঘা যেটা দেখা যায় সেটাকে সান্দাকফু বা টংলু থেকে বা টুমলিং থেকে আরেকটু ভালো দেখা যায়। যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন। ওই দূরের রাস্তা থেকে আমরা ঠেলাম আঁকা বাঁকা পথ দিয়ে। একদিকে কাঞ্চনজঙ্ঘা, তার কোলে পাহাড়ি ছোট্ট গ্রাম তিনচুলে। এখান থেকে দার্জিলিং খুব একটা বেশি দূর না। $৫,৫০০ ফুট উপরে তিনচুলে। আজকে আমরা তিনচুলে সাইট সিইং করবো। এই কুকুরটা হোটেল থেকে আমাদের পিছন পিছন আসছে। চল, এদিকে সূর্য উঠে পড়েছে। চায়ের বাগান, এদিকটা খানিকটা চায়ের বাগানটা মনে হচ্ছে পরিচর্যার অভাব। অপরূপ সুন্দর তিনচুলে, সত্যি অপরূপ সুন্দর। দারুণ হাওয়া বইছে, আর তার সঙ্গে কনকনে ঠান্ডা, আর সূর্যের আলোতে কাঞ্চনজঙ্ঘা দেখা দিয়েছে। কালকে সারাদিন কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পাইনি, কুয়াশায় ঢেকে গেছিল। এখন কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার। পাহাড়ি এলাকায় এরা এরকমই হয়। সকালবেলায় যখন কুয়াশা কম থাকে তখন দূরের পাহাড় দেখা যায়, কিন্তু যত বেলা বাড়বে আস্তে আস্তে কুয়াশা নামবে এবং আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘা মিলিয়ে যাবে। অপরূপ সুন্দর। এটাকে স্লিপিং বুদ্ধা বলে। গৌতম বুদ্ধ যেন ঘুমিয়ে আছে। দারুণ সুন্দর, দারুণ। আবারও বলছি, ক্যামেরার লেন্সে যা আসছে বাস্তবে তার চেয়ে অনেক অনেক সুন্দর। তিনচুলের রাস্তায় কাঞ্চনজঙ্ঘা দেখে ফিরছি। হোটেল থেকেও দেখা যাচ্ছিল, কিন্তু গোটাটা দেখা যাচ্ছিল না, তাই একটু নেমে গুম্বাদারা ভিউ পয়েন্টে এলাম। পাহাড়ের সেরা প্রাপ্তি এই মর্নিং ওয়াক। এই যে serene and calm environment, it's amazing. হোটেল বা হোমস্টে আগে থাকতে করে আসাই ভালো। বেশ ক্রাইসিস। কালকে আমাদের প্রায় 1 ঘন্টা ঘুরতে হয়েছে পছন্দ মতন হোমস্টে দেখার পরে। তারপরে এখানের বিখ্যাত হোমস্টে গুরুং হোমস্টে, যে কোনো গুগল সার্চ করলে পেয়ে যাবেন। সেখানে গিয়েছি, সেখানে আমরা আছি। ঘরদোর দারুণ এবং লোকেশনটা খুব সুন্দর। সানরাইজ দেখার জন্য আদর্শ জায়গা, একদম আদর্শ জায়গা গুরুং হোমস্টে। পিছনে গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। এই সামনের দিকটাতেই বেশিরভাগ হোমস্টেগুলো আছে। সূর্য এখন অনেকটাই উঠে পড়েছে। রাত্রিবেলায়
দারুণ ঠান্ডা। প্রচুর হোমস্টে আছে এরকম নেই, কিন্তু পিছন দিকে কয়েকটা হোমস্টে ছিল, সেগুলোতে পেলাম না। একদম গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছে ওখানে পেলে ভালো হতো। তারপরে এইদিকে নোরাং, উপরে পাইনের জঙ্গল। এই কুকুরটা হোমস্টে থেকে আমাদের সঙ্গে সঙ্গে আসছে। যতটা রাস্তা এলাম আমাদের পাহারা দিয়ে নিয়ে এলো, এখন আবার আমাদের ফেরত নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে গুরুং সাহেবেরই কুকুর। যারা দেখছে এদিকটা যেতে হবে হোমস্টে, আর এই দিকটাই হচ্ছে গুম্বাদারা ভিউ পয়েন্ট। এই সামনেই নরিয়াং হোমস্টে, এটা হচ্ছে নরিয়াং হোমস্টে। এটাও ভালো, এখানে ঘর পাইনি। এদের এখান থেকেও ভিউ নাই। এখানে হোমস্টের রেট একটু বেশি। এদিকটা একটা হোমস্টে আছে, খুব ভালো। এটা হচ্ছে রত্না বজরা ভাটিকা। এই রত্না বজরা ভাটিকার গেট। ভেতরে হোটেল বা হোমস্টে আমরা গেছিলাম। এখানে খুব ভালো, যেটা উইন্ডো বা ভিউ রুম, যেটা সবচেয়ে ভালো, সেটা রুমের রেন্ট 3000 টাকা। কিন্তু কালকে আমরা যে সময় এসেছিলাম সে সময় আমাদের খাবার রেডি করার মতন অবস্থা ছিল না, ফলে আমরা এখান থেকে বাধ্য হয়ে গুরুংয়ের হোমস্টের ওখানে গেছি। দুটোই প্রায় একই রকম। এটা হচ্ছে সেই রত্না ভাটিকা হোমস্টে, রত্না বজরা ভাটিকা হোমস্টে। এখান থেকে ভিউ খারাপ না, তবে আমাদের এখনো কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে দূরে। ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা। তবে আমরা যেখানে আছি গুরুং হোমস্টে, সেটা অনেকটা উপরে, সেখান থেকে ভিউ দারুণ। ওই দূরে নিচের যে রাস্তাটা নেমে গেছে, ওই রাস্তা বরাবর গেলে ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। পাইনের গাছ, উপরে পাইনের জঙ্গল, এইদিকে সূর্য উঠে পড়েছে। নিচে কালিম্পং, রাত্রিবেলায় কালিম্পং শহর। চারিদিকেই হোমস্টে, এই অঞ্চলটাই প্রচুর হোমস্টে। এই ফোন নাম্বার দিয়ে দিলাম আপনাদের, এই নিচটাই হোমস্টে হবে। এই রাস্তাটায় মাদিকে গিয়ে এই উপরেও হোমস্টে আছে। সকালের এই পরিবেশটা দারুণ, এই হাঁটাটা দারুণ। এটা সত্যি পাহাড়ে এক
দারুণ। অনেকদিন আগে কাঞ্চনজঙ্ঘা সিনেমা দেখেছিলাম সত্যজিৎ রায়ের, অনেক ছোটোবেলায় দেখেছিলাম। সেখানে এরকম দার্জিলিংয়ের ধারে সকালবেলায় সবাই হাঁটতে বেরিয়েছে এবং তারপরে বিভিন্ন ঘটনাবলী হচ্ছে। যাই হোক, এসব মনে নেই। এই যে হোমস্টেটার সাইনবোর্ড, সেটা এখানে। এই জায়গাটা খুব খারাপ, উঠতে বেশ কষ্ট হচ্ছে। এই একটা হোমস্টে, ক্লাসিক হোমস্টে। এই পিছনটায় যে এটা হচ্ছে ক্লাসিক হোমস্টে। যারা দেখছেন না টেনে দেখবেন, স্কিপ না করে দেখবেন। আমি ফোন নাম্বারগুলো যথারীতি দিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা। আজকে একটা ঘটনা ঘটেছে কাল রাত্রে। আমি booking.com থেকে দার্জিলিংয়ে হোটেল বুক করেছিলাম। হোটেল প্রপার্টি থেকে আমাকে ফোন করে বলা হয় পেমেন্ট করতে। আমি সেই মতো কিউআর কোড চাই, ওরা অন্য একটা নম্বর থেকে কিউআর কোড পাঠায়। সেখানে টাকা পাঠানোর পর ওরা এখন অস্বীকার করছে। এরকম হয়, booking.com অ্যাভয়েড করাই ভালো। এদের প্রথম অবস্থাতে কোনো টাকা কাটে না প্রপার্টি থেকে। এইদিকে তিনচুলে গুরুং হোমস্টে, আর এইখানটায় আর একটা হোমস্টে আছে, এখানটা আমরা প্রথম দেখেছিলাম। তিনচুলে হিমালয়া হোমস্টে। এখানটায় এসে আমরা ঘর ঠিক করেছিলাম, তারপর জাস্ট গুরুংয়ের হোমস্টেটা দেখতে গেলাম। এই ফোন নাম্বার দেয়া থাকলো, অনেকগুলো ফোন নাম্বার দেয়া থাকলো। আপনারা যদি আসেন তাহলে এটাই আসল, থাকার ব্যাপারটাই আসল। সরাসরি ফোনে কথা বলবেন। এই বাদিককার ঘরটাই আমরা দেখেছিলাম, দুটো বেড আছে, একটা বড় একটা ছোট, না দুটোই মাঝারি, মানে 4 জনের হয়ে যাবে এরকম। ভালো, এটাও ভালো। কিন্তু এই সোজা এই পর্যন্ত এসে গাড়ি নিয়ে এলে এখানটায় গাড়ি পার্ক করতে পারবেন। পার্কিং চার্জ এখানে রাত্রে 100 টাকা লাগবে। জায়গাটা এসে এই পর্যন্ত এসে এই ডান দিকে সোজা গাড়ি চলে যাবে, উপরে গাড়ি ঘোরানোরও জায়গা আছে। সোজা হচ্ছে অনেকগুলো হোমস্টে, গুরুং হোমস্টে, হিমালয়ান হোমস্টে, শর্মিলা হোমস্টে, বিনিতা হোমস্টে, অনেকগুলো হোমস্টে। সবগুলোই আপনাদের ছবিগুলো আমি দিয়ে দিচ্ছি, যাতে আপনারা ফোন নাম্বারগুলো এখান থেকে ফ্রিজ করে পান। কেমন এবং এখানে এসে আমি ফিল করেছি, যেহেতু আমি বুক না করে এসেছিলাম, আগে থাকতে বুক করাটা খুব দরকার। আমরা এই গুরুং হোমস্টেতে আছি, খুবই ভদ্র ব্যবহার এবং অত্যন্ত ভালো মানুষ। গুরুং ওনার নিজের প্রপার্টি, 96 সাল থেকে শুরু করেছেন এই রাস্তা দিয়ে। আর একটু উঠলে গুরুং হোমস্টে, একদম একদম হোমস্টের কাছে। কালকে যখন আসছিলাম, আস্তে আস্তে 2-1 রাস্তা ভুল করেছি। তিস্তা ব্যারেজের উপরে যে রাস্তা সিকিম যায়, সেটাতে ভুল করে গেছিলাম। তারপরে সেই ওখানটা একটু মুশকিল হবে গাড়ি চালিয়ে এলে, বিশেষ করে যদি আপনারা এই রোড ধরে আসেন বা কালিম্পংয়ের ওইসব সাইড থেকে আসেন, অথবা আমি যেমন গরুমারা সাফারি করে এলাম, ওখান থেকে আসেন, তাহলে ওখানটায় রাস্তাটা
দুটো ভাগে ভাগ হয়ে গেছে, একটা নিচে একটা উপরে। উপরটা রিভার ক্রস করে, তিস্তা রিভার ক্রস করে যাচ্ছে সিকিম, আর ঠিক তার নিচ দিয়েই মানে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে, ডান দিকে নিচ দিয়ে নামছে, ওই নিচ দিয়ে সোজা উঠে এলে দার্জিলিং যাওয়ার রাস্তা। এবং রাস্তাটা যথেষ্ট চড়াই। আগে 2000 সালে আমি এসেছিলাম ওই রাস্তা দিয়েই, আমি বুঝতে পারিনি যে ওই রাস্তাটা দিয়ে আসবো। যাই হোক, আমার এই পাহাড়ে এবার প্রথম গাড়ি চালানো, সাহস করে চলে এসেছি। এবং প্রথম দিকে একটু ভয়ও লাগছিল, অভ্যেস নেই। ফার্স্ট গিয়ারে বা সেকেন্ড গিয়ারে আসবেন, এটা আমার পরামর্শ। গিয়ার বেশি শিফট করতে যাবেন না, চড়াইয়ের জায়গায় ফার্স্ট গিয়ারে আসবেন। সেকেন্ড গিয়ারে এলে অনেক সময় গাড়ি ফেল করতে পারে, ফলে ব্রেকে সবসময় পা রাখবেন, ব্যাস। এমনি কিছু ব্যাপার না, ঠান্ডা মাথা থাকলে ভালো। তবে সহযাত্রী যে আপনার সঙ্গে থাকবে সে যেন অযথা আতঙ্কিত না হয়। এটা সেই হিমালয়ান হোমস্টে দেখলাম, এটা একটা হোমস্টে, খারাপ না। এই পিছনেও একটা হোমস্টে, ওই নিচে যেগুলো দেখলাম ওগুলোর মধ্যে কোনো একটা হবে। আর সামনে গুরু, সব ছোট ছোট হোমস্টে। আর ওই উপরে যেখানে পতাকা উঠছে ওটা হচ্ছে আমাদের গুরুং হোমস্টে, গাড়ি লেগে আছে একটা। কাঞ্চনজঙ্ঘার অর্ধেক ভিউ পাওয়া যায়। সকালে ভোরবেলায় দেখেছি, তো মুগ্ধ হয়েছি যে এবার ওই কাঞ্চনজঙ্ঘার ছবি তোলার জন্য ছোটাছুটি না করে শুধু দেখেছি। এর আগে পেলিং থেকে দেখেছিলাম, এবার তিনচুলে থেকে দেখেছি, তবে তার আগে টাইগার হিল থেকে দেখেছিলাম। তবে নেপাল থেকে, নেপালের পোখরা সারাংকোট থেকে অন্নপূর্ণার এবং গুড মর্নিং মাচাপুচ্ছারের যে ভিউ, যে সূর্যোদয়, এটা আজ পর্যন্ত আমার দেখা সেরা। এই তো কাঞ্চনজঙ্ঘা এবং অন্নপূর্ণা ফিশটেল, এই দুটোই পৃথিবীময় বিখ্যাত। মাউন্ট ফুজি টুজিরও শুনেছি খুব ভালো হয়, ওখানে যাওয়ার সুযোগ হয়নি, হবেও হয়তো না। কিন্তু আমাদের বাঙালিদের নাগালের মধ্যে দুটো আছে, এক নেপাল আর এই সিকিম, দার্জিলিং, তিনচুলে, লাভাহাটা। তবে আমার দেখা সেরা কিন্তু অবশ্যই অন্নপূর্ণা সারাংকোট। অবশ্যই একবার, এত সুন্দর দেখিনি, দেখেন মানে আমি তো জীবনে দেখিনি। লিঙ্ক দিয়ে দেব, অবশ্যই দেখবেন এবং চেষ্টা করবেন যাওয়ার নেপালে যদি ভ্রমণ পিপাসন। এই হচ্ছে সেই গুরুং হোমস্টে। পাশটায় আমার গাড়ি আছে, আর এখানটায় বিনীতা হোমস্টে, আর ওপরটায় গেলে ফরেস্ট। ক্যাম্পফায়ারও করতে পারেন, কালকে রাত্রে কিছু টুরিস্ট ক্যাম্পফায়ার করেছে। ভিউটা আপনাকে দেখায়। আমরা এই উপরের ঘরে আছি, ঘরের ভিতর আর দেখানো যাচ্ছে না, মেস হয়ে আছে। এই দিকটায় সূর্যোদয় হলো, এখান থেকে বসে বসে সূর্যোদয় দেখলাম। এবং এখান থেকে কাঞ্চনজঙ্ঘা, একটু নেমে গেলে কাঞ্চনজঙ্ঘা একটু পরিষ্কার, কাঞ্চনজঙ্ঘা ক্যামেরায় হয়তো আসছে না, আসছে ওই যে কাঞ্চনজঙ্ঘা। আসবেন নিশ্চয়ই, আমি কাউকে ইনফ্লুয়েন্স করার জন্য বলছি না, তবে তিনচুলে প্ল্যান করলে এটা দেখতে পারেন ভেবে। ভালো থাকবেন সকলে।
কাঞ্চনজঙ্ঘা বিস্তৃত হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু আস্তে আস্তে মেঘ জমা শুরু হয়ে গেছে। আর খুব অল্প সময়ের ভিজিবিলিটি থাকবে। স্লিপিং বুদ্ধা সেটা আর বোঝা একটু পরে আর যাবে না। দূরবীনও আছে। टप लाइन चाहिँ देखाएर 4 धाम भनिदिए जानु यसलाई होइन। अलिक मलाई मदै है अब त्यसको हिसाबमा हुने नि यो 4 धाम स्टोर भने यहाँबाट हेर्दा कति जस्तो हो यो अलिकति है। हिजो अलिकति गर्नु त कतिवटा के देख्दै देखेन भन्छ लास्टमा त्यो हल्दी यो चाहिँ हल्लिएको चाहिँ हुँदै हुँदैन रहेछ नि फेरि यसको खै अब त्यो मात्रै हो। 4 धाम दूरे काञ्चनजङ्घा जुन एरो जल्छ नि यस्तो त्यो त फोकस त कुन चाहिँ ताला छ है कोही धेरै मिलाउनु नि अलिअलि मिचेर पठाइदिँदै सकेर पनि ডান দিকের একটা হোমস্টে আছে, এটার নাম গুম্বাদাড়া হোমস্টে। এটা থেকে এই ব্যালকনি থেকেই বা ঘরের ভেতর থেকেই জানলা দিয়েই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই গুম্বাদাড়া ভিউ পয়েন্ট দারুণ, সবুজে ঘেরা, একপাশে চা বাগান, দূরে রাস্তা বেয়ে উঠেছে, আর তার ওপারে হিমালয়ের পাহাড়, পাহাড়ের পর পাহাড়, সবুজের পর সবুজ। মেঘেরা এখানে খেলা করে, পাহাড়কে নিয়মিত ভিজিয়ে দেয়। তার সঙ্গে এই অপার সৌন্দর্য আপনার মনকে ভেজাবেই। একটা বা দুটো দিন এই তিনচুলে শহরের কোলাহল থেকে দূরে আপনার মনকে যে শান্তি এনে দেবে তার কিন্তু মূল্য দেওয়া যাবে না। কেমন লাগলো আপনাদের আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা দাঁড়িয়ে আছে, আমরা শুধু বসে বসে দেখছি। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে খাবার দাবার অসাধারণ। আমাদের এই ভ্রমণ আজকে সত্যি সার্থক হয়েছে। এত সুন্দর হবে আমাদের এই ট্রিপটা সেটা বুঝতে পারিনি, ভাবতেও পারিনি। আমরা এখান থেকে হোমস্টেতে ফিরে গিয়ে ব্রেকফাস্ট করে যাব লামাহাটা ইকো ফরেস্ট। সঙ্গে থাকবেন। আর বন্ধুরা, এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর কোথায় আপনারা যেতে চান বা দেখতে চান সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থাকুন। আজকে 31শে ডিসেম্বর 2024 সালের শেষ দিন। কালকে আমরা এখান থেকে নতুন বছরের সূর্যকে দেখে ফিরে যাব আমাদের কাজের জায়গায়। এ বছরের মতন এটাই শেষ ঘোরা।
এবছরটা দারুণ কাটলো, আপনাদের আশা করি ভালো কাটলো। নতুন বছরের শুভেচ্ছা রইল সকলকে, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্যে ধন্যবাদ সকলকে।